তো রোববারে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, তার জন্যই পার্থ আর রিয়া বেরিয়েছে সকাল সকাল। এখানে ভালো মাছ মাংস পাওয়া যায়। মাটন নিয়ে ফিরছি আমরা। মাটনের দাম কত বেড়ে গেছে। নাটি কিতনা করকে? 200 रुपये ट्रे। আমি মাটনটা বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ করতে। গন্ধটা আমরা টিকতে পাচ্ছি না, ঢাকাটা একটু এখন যাব হচ্ছে আইকিয়া। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে রোববার। তো রোববারে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, তার জন্যই পার্থ আর রিয়া বেরিয়েছে সকাল সকাল। এখন বাজে 9:45। তো ওরা মাটন আনতে গেছে এক জায়গায়, ওখানে ভালো মাটন পাওয়া যায়। তো অনেক দিন পর বাড়িতে মাটন হবে আজকে। আমিও উঠে গেছি, ভাবছি ওরা আস্তে আস্তে আমি পেঁয়াজ রসুন এসবগুলো কেটে রাখবো, কারণ আজকে তো দুপুরবেলা ঘুমাও। আজকে দুপুরে একটু খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দেবো, মানে ভাত না, আজকে পোলাও হবে, যাই হোক ঘুম দেবো। বেশ ভালোই রোদ আছে, আমার দিকে বিছানা গোছানো হয়ে গেছে। এবার এতক্ষণ জল ছিল না বলে না আমি কাছাকাছিগুলো করতে পারছিলাম না। এই যে জল আসলো, ভাবছি যে আগে এগুলো করে নিই, এগুলো সময় লাগে। তো ওরা আসলে তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আজকে রান্না করে আজকে আমাদের প্ল্যান আছে একটু সুইমিং পুলে নামবো। আমার মোটামুটি কাটাকুটি হয়ে গেছে, এবার জাস্ট আলুটা কাটলেই হয়ে যাবে। এখন যাচ্ছে কাটুগুটির ভিতরে একটা মাটনের দোকান আছে ভালো, ওখানে ভালো কলকাতার মতো মাটন পাই আমরা। অ্যাকচুয়ালি কলকাতার যে মাটন সেটা এখানে পাওয়া যায় না। কলকাতায় যখন বাড়িতে রান্নালে চারিদিকে গন্ধ ঘুরঘুর করে, তো তবু ভালো মাটন পাচ্ছে এখানে, সেই দোকানটাতেই যাবো আমরা। হোয়াইট ফিল্ড রেলওয়ে স্টেশন, ও সামনে যে রাস্তাটা, ওই রাস্তা ধরে আমরা যাবো একটু ভিতরে। এখানে ভালো মাছ মাংস পাওয়া যায়। আর সবথেকে ভালো কথা, এখানে যখন আমি আগেও এসেছি, দেশি মুরগিগুলো আমাদের থেকে কম দাম, আমাদের দোকানের থেকে। প্রিয় মাছ, কি মাছ দেখলি? সাদা ভালো দেশি মুরগি আছে এখানে, নাটি চিকেন মোরগ। 2 কিলোমিটার হেঁটে আমরা এই মাটনের দোকানটায় এসেছি। এখানে রোববার ভালো ভালো মাটন পাওয়া যায়, একটার পর একটা কাটতেই থাকে। মাটন নিয়ে ফিরছি আমরা। মাটনের দাম কত বেড়ে গেছে। আমি লাস্ট নিয়েছিলাম তখন 700 সামথিং ছিল, এখন 800 হয়ে গেছে। আর এখানে নাটি এক আছে। नाटी एक्स क्या? ये कौन सा है? ये डबल वाला। और डबल वाला कितना आएगा? अभी आ रहा है, वास्कोट से आ रहा है रास्ता में। नाटी नाटी कितना करके? 200 रुपये ट्रे। अच्छा, थर्टी आएगा, 30 आएगा। पीस कितना है? पीस 8 रुपये, पीस के हिसाब से 8 रुपये, ट्रे 200 रुपये। नाटी चाहिए था। চলো তাহলে এখন। তুই এতটা গেছিস? এটা হচ্ছে আমাদের পোস্ট সুইমিং ব্রেকফাস্ট, ডিম সেদ্ধ, কলা আর পাউরুটি। মনে হচ্ছে একটা পিকনিকে গেছি এরকম মনে হচ্ছে। যাই করে তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে মাটন করতে হবে। পার্থ মনে হয় চালও ভিজিয়ে রেখেছে। রিয়া যে আটা দারুণ করেছে আজকে। তো আমাদের 12টার মধ্যে আছে স্নান টান করে এবার রান্না হয়ে যাবে, কারণ কাটাকুটি সবই আছে। পোলাও করতে বেশিক্ষণ লাগবে না, মাংসটা জাস্ট বসিয়ে দেবো, হয়ে যাবে। আমি মাটনটা বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ করতে, 2টো সিটি মারবো হয়ে যাবে। আর মানে আমি মারবো না, প্রেশার কুকার মারবে। বললো ওর ঘুম পাচ্ছে, তো একটু খেয়ে দে। ও বললো যে একটুখানি এটা বসিয়ে দেবে, ও এটা আমাদের করতে দেয় না, পোলাও স্পেশালিস্ট। তো যাই হোক, ওটাও করবে আর আমি মাংসটা করবো। আজকে রোববারের প্ল্যান। আর 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 হচ্ছে আজকে আইকিয়া যাচ্ছি তো বিকালবেলা। বাঙালির মাটন থাকলে বাসন্তী পোলাও লাগে।
হ্যাঁ মাটনের সাথে পোলাও না খেলে পোলিও হয়ে যায়। এই যে রাঁধুনি কি হচ্ছে, গন্ধতে আমরা আর টিকতে পারছি না। লবণটা দেখতে হবে। এই ঢাকাটা একটুখানি দিতে এই হলো রবিবারের গন্ধ। তো অনেকদিন পর বাড়িতে মাটন হচ্ছে না, আজকে রিয়া ট্রিট হচ্ছে। বেসিক্যালি রিয়া আমাদের ট্রিট দিচ্ছে। কেন বলো কেন? তিনটে আমরা রবিবারের খাবার দাবার নিয়ে বসলাম, বাসন্তী পোলাও আর খাসির মাংস। অল টাইম ফেভারিট। হ্যাঁ, অল টাইম ফেভারিট। মাংস কমই দেওয়া হয়েছে এখানে, দিবা মাংস খাওয়া ছেড়ে দিয়েছে বলে জোর করে খাওয়ানো হচ্ছে। রিয়া জোর করেছে বলে তাও খাচ্ছে এক দু পিস। আমি তাও খাবো না হাটের না। রিয়া সাজানো বুঝ ভালো করে। এর জন্য তো ওকে ডিপার্টমেন্টটা দিয়ে দিয়েছি, মিনিস্ট্রি অফ সাজাগোজা। পুরো ছিটকে দেওয়া হতো সব। আলু মাটন, মাটন বেশ রেওয়াজি টাইপের। মাটনের ফ্লেভারটা খুব ভালো। রিয়া নিয়েছিস? দারুণ হয়েছে ফ্লেভারটা। তুই আবার লঙ্কা নিয়েছিস কারণ বেশ, কারণ মনে হচ্ছে কি আজকে নববর্ষ। পোলাওটা কেমন হয়েছে? দারুণ। মাটনটা জমে গেছে। মাটন সেদ্ধ আছে? দাদা একটা রকম বিওডি মতো মাটন হয়েছে। অসম। মাটনটা টানলে শুয়ে যাচ্ছে, খুব ভালো সেদ্ধ হয়েছে। আমি স্যালাডও কেটে রেখেছিলাম, গাজর নিস। আচ্ছা এবার আমি খেতে বসি, তোমাদের খাওয়া দেখে আমারই লোভ লাগছে। এবার একটু খেতে বসে পড়ি। খাওয়ার পর এটা মানে মাস্ট লিঙ্কা। আমার পিসির ছেলে জিৎ, ও কোল্ড ড্রিঙ্কস খাবেই, মানে এসব খাওয়া দাওয়ার পর বলছে একটা কোল্ড ড্রিঙ্কস তো খেতেই হবে। তো ওর মতোই আজকে আমরা হয়ে গেছি। এই জাস্ট রেডি হয়ে গেলাম ঘুম থেকে, মানে ঘুমাইনি ঠিক ওই আর কি, আধা ঘন্টা একটু জাস্ট পাওয়ার ন্যাপ নিলাম। এখন যাব হচ্ছে আইকিয়া। ভেরি 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 এক্সাইটেড, বাট রিয়া বলছে যাবে না, ও একটু ঘুমোচ্ছে, ওর আজকে ল্যাদ খাওয়ার দিন। কারণ ঠিক আছে তুই ঘুমা, আমরা একটু ঘুরে আসি, কারণ আমার না গেলে কেমন একটা হচ্ছে। চলে এসেছি, এত লোক দেখছি, মানে আমাদের আগেও সবাই জেনে গেছে, মানে আমরাই হয়তো লেট জানি সব। আমাদের সেই ওইখানে নাগাসান্দ্রাতেই যেতে হয় বলো, এখানে ছোট্ট। হ্যাঁ, আর ভিড়, সবাই আসছে। আসলে আশেপাশে অনেক অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে না, তো সেটার জন্য যদি কেউ এখানে করে প্ল্যানিংটা করে দেবে, ডেলিভারি এরাই করে দেবে, সেটার জন্য এটা খোলা হয়েছে। এটা ওই আর বেশি আইটেম নেইও যে আমরা ছোটোর মধ্যে করে জাস্ট প্ল্যানার দিয়েছে, আপনি প্ল্যান করে এখান থেকে অর্ডার দেবেন, ওরা বাড়িতে ডেলিভার করে দেবে। কালকে আমাদের ব্লগটা শেষ করা হয়নি, ওই আইকিয়াতে গেছিলাম, ওখানে এত ভিড় ছিল, মানে সবাই চলে গেছিলো, আর ছোট্ট একটা আউটলেট তো খুব ঘিচিমিচি লাগছিল। আমরা ওখানে মোটামুটি ওই 10-12 মিনিট থেকেই চলে এসেছি, চলে এসে বাড়িতে চলে এসেছিলাম, কারণ অত ভিড়ে আমাদের ভালো লাগছিল না। এই ব্লগটা এই অবধি থাকুক।
আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যারা যারা ব্যাঙ্গালোরে থাকো এই সাইডটা মানে আইকিয়া যেতে চাও নাগাসান্দ্রাতে, মেইন আইকিয়াতে যেতে না পারো, তাহলে যাওয়ার যদি ইচ্ছে থাকে তাহলে আমাদের এই হোয়াইট ফিল্ডের রেড রাইনোর অপোজিটে এটা যে খুলেছে এখানে যেতে পারো, জাস্ট ফর ওই চেক করা। বেশি কিছু আইটেমস এখানে নেই, একদম ছোট একটা আউটলেট। এখানে শুধুমাত্র ওরা মনে হয় ইন্টেরিয়ারটা সাজেস্ট করা বা কনসাল্ট করার জন্য এটা খুলেছে। তো পাশে একটুখানি ওই ডেমো সব দিয়ে রেখেছে আউটলেট টাইপের। আর পাশে একটা ক্যাফে রয়েছে বার্ন হাউস বলে, ওখানেও তোমরা দেখতে পারো, ওখানে রেস্টুরেন্ট কাম ক্যাফে এরকম। বেশ ভালোই লাগলো আমাদের সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, প্লিজ 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 পাশে থেকো। আর নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।